দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খাবার পর আমরা মসজিদে আসবো না। বিশেষ করে পেঁয়াজ, রসুন, সিগারেট, আকিস বিড়ি, যেগুলো খাওয়ার পরে 1 মাইল পর্যন্ত মানুষ সুস্থভাবে বসে থাকতে পারে না। এই জাতীয় দুর্গন্ধ জাতীয় কোনো কিছু যদি কেউ অভ্যাস থাকে খাওয়ার, পরিষ্কার করে আসবো, মিসওয়াক করে পরিষ্কার করে আসবো। দুর্গন্ধ জাতীয় কিছু খাওয়ার সাথে সাথে মসজিদে আসা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালাল বাসলা আবিস সাওমা আবিল কুরাসা ফালা ইয়াকরুবান্না মসজিদানা। আল্লাহ রাসূল বলেন, যারা পেঁয়াজ খায়, যারা রসুন খায়, দুর্গন্ধ জাতীয় বস্তু যারা খায়, ফালা ইয়াকরুবান্না মসজিদানা, ইয়াদখুলান্না বলে নাই, কিন্তু খুব লক্ষ্য করার বিষয়, সে মসজিদে প্রবেশ করবে না, এই কথা আল্লাহ রাসূল বলে নাই। সেই জন্য মসজিদের পাশেও না আসে। এই জাতীয় মানুষ মসজিদে ঢুকাতে দূরের কথা, মসজিদের পাশেও যেন না আসে। কেন? বলে ফাইন্নাল মালাইকাতা তাতাআজ্জা কামা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম। যেই জিনিস দ্বারা মানুষ কষ্ট পায়, ঠিক একই জিনিস দ্বারা আল্লাহর মাসুম নিষ্পাপ নূরের তৈরি ফেরেশতাও সেই জিনিস দ্বারা কষ্ট পায়। সম্মানিত হাজিরিন, পেঁয়াজ, রসুন এগুলো তো আমরা তেলের মধ্যে দিয়ে খাই, তখন তো দুর্গন্ধ থাকে না। স্বাভাবিক যদি কেউ খায়, পাশেও যে পেঁয়াজ খায় তার মুখ থেকে এমন দুর্গন্ধ বাইর কথা বলা যায় না। আমরা সে যদি আকিস বিড়ি খাই, অবস্থাটা আরো খারাপ। আর যারা জর্দা দিয়ে পান খায়, একই কথা। যারা জর্দা খায় তাদের ক্ষেত্রে একই কথা। আপনি জর্দা খান, আপনি সইতে পারেন, যারা জর্দা খায় না তারা কিন্তু জর্দার দুর্গন্ধ সহ্য করতে পারবে না। এই জন্য এই হাদিসের মধ্যে আকিস বিড়ি, বিড়িখুর যেমন অন্তর্ভুক্ত, জর্দাখুর কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত। এই জন্য খবরদার, জর্দা খেয়ে পান দিয়ে জর্দা খায় নাকি জর্দা দিয়ে পান খায়, যাই হোক যেটা হোক আর কি, যারা জর্দা খায় তারা পান খাওয়ার সাথে সাথে মসজিদে আসবেন না। কুলি করে, মিসওয়াক করে আপনার এই মুখকে সুগন্ধিময় করে মসজিদে প্রবেশ করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আবার অনেক হুজুররা কিন্তু রাগ করবে। রাগ করলে কিছু নাই, আমি তো সত্যটা বলি। আমি কি হাদিসের বাহিরে কোনো কথা বলছি আপনারা বলেন? জি, আমি কোরআন হাদিসের বাহিরে আমার থেকে কোনো কথা বলছি এ পর্যন্ত? আমার অনেক কথা মদখুরের বিরুদ্ধে যায়, অনেক কথা সুদখুরের বিরুদ্ধে যায়, অনেক কথা গাঁজাখুরের বিরুদ্ধে যায়, জর্দাখুরের বিরুদ্ধে যায়, বিড়িখুরের বিরুদ্ধে যায়। তো যার বিরুদ্ধে যায় সে আমার প্রতি রাগ করে বসে থাকে। আমার সাথে রাগ করার কি দরকার? আমি তো কেবল বার্তাবাহক, আমি একজন সাংবাদিকের মতো বার্তাবাহক, কোরআন হাদিসের সংবাদ আপনাদের সামনে পাঠ করি। রাগ করতে হলে এই কোরআন এবং হাদিস যিনি বানাইছে তার সাথে রাগ করুন। দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খাওয়ার পরে মসজিদে আসা যাবে না।